নিরামিষ দিনে লুচি পরোটার সাথে খাওয়ার জন্য আজ আমি নিয়ে এলাম পনিরের একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সব বন্ধুদের স্বাগত আমার চ্যানেল হেলদি অ্যান্ড ইয়ামি ফিউশনে। 1 কাপ ছোলার ডাল 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে নিলাম 200 গ্রাম পনির। একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডাল। ডালটা যদি আগে এরকমভাবে ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নেন তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, অথচ গলে যায় না। দিয়ে দিলাম 1 কাপ মতো জল, তার সাথে দিয়ে দিলাম সামান্য লবণ। হলুদ না দিয়েই এটা একটু সেদ্ধ করে নেব। যেহেতু ভিজিয়ে রাখা ছিল, 2 হুইসেলেই সেদ্ধ হয়ে যাবে। এবার এই পনিরের মধ্যে নিয়ে নিলাম সামান্য লবণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডাল ও পনিরটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এই পনিরের মধ্যে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটা 5 মিনিটের জন্য এরকমভাবেই রেখে দেব। 5 মিনিট পর প্যানের মধ্যে নিয়ে নিলাম সামান্য সরষের তেল। অবশ্যই আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণ দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন। পনিরটা একটু ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট একটু পনিরটা নাড়াচাড়া করে নিলাম। এবার এই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সরষের তেল, দিয়ে দিলাম সামান্য কাজু, তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ। কাজু আর কিশমিশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পনিরের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 2 পিস শুকনো লঙ্কা, তার সাথে নিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে, আর নিলাম 1/2 ইঞ্চি মতো আদা। এবার সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু এইরকমভাবে বেটে দিলে বেশ টেস্টটা ভালো লাগে। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য ঘি। আমার যে বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখেন সেই বন্ধুরা তো জানেনই, কিন্তু যে বন্ধু নতুন আমার এই চ্যানেলে এসেছেন সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, শরীরকে সুস্থ রাখার জন্য আমি কম তেল মশলার ব্যবহার করি। দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি, তার সাথে দিয়ে দিলাম সামান্য হিং। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দেব কোচানো টমেটো। এবার টমেটোটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমার যে বন্ধুরা শরীর সম্বন্ধে একটু বেশি সচেতন সেই বন্ধুরা এই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি আমার সব রেসিপিগুলোই আপনাদের খুব ভালো লাগবে। টমেটোটা বেশ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই বানিয়ে রাখা মশলার পেস্ট, তার সাথে দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া সামান্য জল। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো। মশলা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু আমি জিরে বেটে দিয়েছি তাই আর জিরে গুঁড়ো এর মধ্যে দিলাম না। 1.5 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব। 2 থেকে 2.5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা পনির। মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব।
নিরামিষ দিনে শুধু লুচি পরোটার সাথে না, এটা কিন্তু ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল। ছোলার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। কারণ এই রেসিপিতে ছোলার ডালটা একদম গলিয়ে নিলে একদম ভালো লাগে না। ছোলার ডালটা এই রকম গোটা গোটা থাকবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। সামনেই আসছে দুর্গা অষ্টমী, সেই দিনও আপনারা লুচির সাথে খাওয়ার জন্য এটা বানিয়ে নিতে পারেন। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম খুব সামান্য একটু জল। এই রেসিপিটা একটু এইরকম গা মাখামাখাই রাখতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। তার সাথে যে বন্ধুরা এই চ্যানেলে নতুন এসেছেন সেই বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দুর্গাপূজার প্রত্যেকটা দিন আপনাদের ভালো কাটুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।